সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক যে ভিডিওগুলো আমি তৈরি করছি তার আজকের ভিডিওতে আমরা ইনসাল্ট এর রিবনের আন্ডারে যে অনলাইন ভিডিও এবং এখানে কিছু টেক্সট এবং ওয়ার্ড আর্টের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। তো দেখেন, শুরুতেই আমরা যখন কোনো মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ভিডিও অনলাইন থেকে আনতে চাই, সেজন্য আমাদের প্রথমে যেতে হবে কোথায়? ইনসাল্টে। ইনসাল্ট থেকে যাওয়ার পর আমরা এখানে দেখব যে অনলাইন ভিডিও নামে একটা অপশন আছে। এখানে অনলাইনে ভিডিওতে ক্লিক করলে আপনার পিসিতে যদি নেট কানেকশন দেওয়া থাকে তাহলে সরাসরি এরকম নেট কানেকশন পেজে নিয়ে চলে যাবে। এখন আপনি এখানে ইউটিউবে যে সার্চ দিবেন যে ভিডিওটি নিতে চান সেই ভিডিও কিন্তু এখানে আপনি নিয়ে আসতে পারবেন। এটি গেল অনলাইন ভিডিও কিভাবে নিয়ে আসবেন সেটি। এরপর হচ্ছে এই ওয়ার্ডের ভিতর কোনো একটি জায়গায় আপনার টেক্সট বক্স লাগবে, অর্থাৎ আপনি আলাদাভাবে লিখবেন। এমনিতে সচরাচর লেখা যায়, কিন্তু আপনি আলাদাভাবে লিখতে চাচ্ছেন, সেজন্য আপনাকে টেক্সট বক্স নিতে হবে। এই জন্য সরাসরি চলে যাবেন কোথায়? ইনসাল্ট। ইনসাল্ট থেকে যাবেন এখানে টেক্সট বক্স। এখানে টেক্সট বক্সের এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখা যাবে। এই অপশনগুলো না নিয়ে আপনি সরাসরি ড্র টেক্সট বক্সে ক্লিক করবেন। ড্র টেক্সট বক্সে ক্লিক করলে আপনার মাউসের কার্সর পয়েন্টটা এরকম প্লাস হয়ে যাবে। এখন আপনি যেখানে লেখা প্রয়োজন হবে সেখানে ধরে টান দিবেন। দিলেই এখানে আপনি লেখার একটি অপশন পাবেন। এখানে আপনার যেটা খুশি সেটা আপনি লিখতে পারবেন, অর্থাৎ যেই প্রয়োজন নিয়েছেন আপনি সেটা লিখবেন। লিখলেই এখানে কিন্তু হয়ে যাবে। এবং এটাকে যদি আপনার এদিক ওদিক নেওয়া হয় তাহলে যে যখন এর বাড়ির কাছে নিয়ে যাবেন তখন দেখেন এরকম চারদিকে চারটে তীর চিহ্ন দেখা যায়, তখন এই লেখাটাকে আপনি যেখানে সেখানে টেনে নিয়ে যেয়ে কিন্তু রাখতেও পারবেন। এখন দেখেন, আমরা দেখলাম টেক্সট বক্স কিভাবে নিব এবং নিয়ে এর কাজ করব। এরপর ইনসাল্টের আন্ডারে দেখেন এখানে টেক্সট বক্সের ডান পাশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। অর্থাৎ এই ওয়ার্ড আর্ট এর কাজ কি এবং ওয়ার্ড আর্ট দিয়ে আমরা কি লিখতে পারি সেই বিষয়টি আমরা এখন দেখার চেষ্টা করি। দেখেন, আমি এখানে একটি ওয়ার্ড আর্ট নিয়ে আসি। এই যে ওয়ার্ড আর্টে ক্লিক করলাম। ক্লিক করে যে কোন যেটা আপনার পছন্দ হবে সেই একটা ওয়ার্ড আর্ট আপনি নেবেন। নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইওর টেক্সট ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্ট থেকে আপনার আগে এখানে আপনি লিখে নেন। আপনি যদি কোনো যেই বিষয়টি লিখবেন সেই বিষয়টি এখানে আগে টাইপ করে নেবেন, সেটা বাংলা ইংরেজি যে কোনোটা হতে পারে। আমি এখানে একটা বিষয় টাইপ করছি। আমি এখানে টাইপ করে নিয়েছি বাংলাদেশ আমার দেশ। এটি একটি ওয়ার্ড আর্টে টাইপ করেছি। এটি এখন এরকম না রেখে আমি এটা বিভিন্ন ধরনের কালার দিতে পারি এবং এখান থেকে আমি এটা কিন্তু আঁকা বাঁকা করতে পারি। সেজন্য আমি কোথায় যাব? এটার জন্য বিভিন্ন ডিজাইন দেওয়ার জন্য যখন আমরা এই ওয়ার্ড আর্টটি লিখব, লিখার পর আমাদের এখানে ফাইল, হোম, ইনসাল্ট রিবনের ডান পাশে দেখব যেখানে ফরম্যাট নামে একটা অপশন আছে। এই ফরম্যাটের এখানে আসবো। আসার পর এই ফরম্যাটের নিচে দেখবেন এখানে তিনটা ওই এ আছে। এইখানে আমি নিচের এর যে ড্রপ ডাউন আছে এখানে একটি ক্লিক করলাম। করার পর এখানে আমি সরাসরি নিচে চলে আসবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে আসার পর এই মাউস পয়েন্টার নিয়ে আসলে ডান পাশে দেখবো যে অসংখ্য এখানে সিম্বল দেওয়া আছে। এখান থেকে আমার যেরকমটি প্রয়োজন সেরকমটি আমি নিয়ে নিব। আমার মনে করেন এরকম একটি প্রয়োজন। লেখাটা এরকম বাঁকা ভাবে এই বাম পাশে শুরু হবে, উপর দিকে ঘুরে যাওয়া আবার নিচ দিকে নামবে, এরকম বাঁকা ভাবে নেওয়ার প্রয়োজন আছে। তাহলে এই ওয়ার্ডারটি এভাবে আমরা ব্যবহার করব। এবং যদি আরো বাঁকানোর প্রয়োজন হয় তাহলে এই যে নিচের যে বৃত্ত, এই ঘরের যে নিচের চিহ্ন আছে চিহ্নতে নিয়ে আসলে এখানে ধরে আমি যখনই নিচের দিকে করব এটা কিন্তু তত আরো বেশি সামনের দিকে বাঁকতেই থাকবে। দেখেন এখানে একেবারে সুন্দর করে বাঁক তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা এই এমএস ওয়ার্ডে লেখা ওয়ার্ড আর্টের মাধ্যমে বাঁকা করতে পারি। এবার এর পজিশনও কিন্তু এখানে দেওয়া যেতে পারে। কালার চেঞ্জ করলে আপনার এখানে শেপ ফিলে যে কালার আছে কালার গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই ফিলের কালার দিয়ে দিলেন, এখানে যে পুরোটা ফিল কালার আসলে দেখেন আরো ভালো লেখাটা বোঝা যাচ্ছে। এরকম কালার দিতে চাইলেও আপনারা কিন্তু কালার দিতে পারবেন। এই যে কালার দিলে এই লেখাটি আরো সুন্দরভাবে বোঝা গেল। এরপর আউটলাইনের কালার দিলে দিতে পারবেন। এখানে আরো অনেক কাজ আছে সেগুলো দেখতে পারবেন। এবং এই লেখাটি টেক্সট ডিরেকশনও কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এটি আপনার সোজা হরাইজন্টাল আছে, আপনি যদি ভার্টিক্যাল করতে চান সেটিও করা যাবে, আবার রোটেট করলেও করা যাবে। এখানে যখন ক্লিক করব দেখেন এই যে এদিকে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই টেক্সট ডিরেকশন থেকে আপনার
যেদিকে খুশি সেদিকেও কিন্তু এটি চেঞ্জ করে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমি আরো নতুন আরেকটি বিষয় নিয়ে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।